আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কি কি ধরনের পরিবর্তন আসতে পারে এই পরিবর্তিত পরিস্থিতিতে, এবং এ সংক্রান্ত কিন্তু কয়েকটা মিটিংও এনটিআরসিতে অনুষ্ঠিত হয়েছে। তো সেই মিটিংয়ের বিষয়বস্তু কী ছিল আমাদের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে আসি যে আপনারা জানেন যে বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রসিডিউর সেখানে কি ছিল, যেখানে ছিল হচ্ছে আপনি প্রিলিমিনারিতে অংশগ্রহণ করলেন, প্রিলিমিনারিতে পাশ করার পর লিখিততে অংশগ্রহণ করলেন এবং লিখিততে পাশ করার পর ভাইভাতে অংশগ্রহণ করলেন, এবং ভাইভা এবং লিখিতর ফল যদি ভাইভাতে পাশ করেন তো লিখিত এবং ভাইভা মিলে যে কোম্পানি একটা রেজাল্ট দিত, যাতে মেধা তালিকায় আপনাকে অংশগ্রহণ করার সুযোগ দিত, এবং অংশগ্রহণ করলে বা পাশ করলে কিন্তু আপনার চাকরি হওয়ার যে নিশ্চয়তা এটা কিন্তু থাকতো না। তো নিশ্চয়তা কখন থাকতো? যখন আপনি লিখিত বা ভাইভাতে ভালো একটা মার্কস ওখান থেকে উঠাতে পারতেন। কিন্তু অনেকেরই দেখা যায় যে পাশ করার পরে আসলে চাকরি হয় না, যখন গণবিজ্ঞপ্তি দেয়। গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ চূড়ান্ত শিক্ষক নিয়োগের যে সার্কুলার সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। তো ওই গণবিজ্ঞপ্তিতে কারা অ্যাপ্লাই করতে পারে? শুধুমাত্র নিবন্ধিত শিক্ষকরা। ওই গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় আসলে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তবে আপনার লিখিত এবং ভাই অর্থাৎ পাস যদি থাকে তখনই আপনি জাতীয় মেধা তালিকায় থাকবেন, এবং পরবর্তীতে গণবিজ্ঞপ্তি দিলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, পরবর্তী শিক্ষক হবেন। কিন্তু এখানে সমস্যাটা হয় কি, যারা বেশি নম্বর থাকে তারা আসলে গণবিজ্ঞপ্তিতে প্রথম ধাপে কিন্তু চাকরি হয়ে যায় তাদের, ভালো নাম্বার যারা পায় লিখিততে। কিন্তু যারা সাপোজ যাদের নম্বর কম থাকে কিন্তু তারা পাস, কিন্তু তাদের আসলে সঠিকভাবে চাকরি দেওয়া সম্ভব হয় না সঠিক সময়ে। তো দেরি হয় বা অনেকের হয় না, বয়স শেষ হয়ে যায় এরকম। কিন্তু আমাদের নতুন যে পরিবর্তিত পরিস্থিতিতে কয়েকটা পরিবর্তনের ভিতর এটাও একটা পরিবর্তন আসতেছে, যে তারা খুব ভালো মতো চেষ্টা করতেছে যারাই লিখিত অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করবে তারা যেন শিক্ষক হতে পারে, এবং প্রথম ধাপেই এরকম একটা প্রসিডিউর আনতেছে আর কি। এরকম এই বিষয়ক অনেকগুলো সভাও তারা অনুষ্ঠিত করেছে, অনেকগুলো সভা অনুষ্ঠিত হয়েছে এই বিষয় সংক্রান্ত, যে কিভাবে আমাদের যে যারা পাশ করে তারাই যেন শিক্ষক হতে পারে খুব দ্রুত সময়ে। সেক্ষেত্রে তারা কী করতে পারে? শূন্য পদের সংখ্যা দিতে পারে, এবং সেই সংখ্যক স্টুডেন্টই পাশ করাইতে পারে। এরকমটা দেখো, লিখিততে বাদ দিতে পারে, ভাইভাতে গিয়ে বাদ দিয়ে অ্যাভারেজ যতগুলো সিট ফাঁকা ততগুলো রাখতে পারে। কিন্তু এর আগে যেটা হয়েছে এটা কিন্তু আসলে ওরকমভাবে আহামরি অনেক বেশি রাখে। বিষয়টা এখানে সমস্যা হয়। সে কারণে আপনাদের মাথায় রাখতে হবে যে লিখিত পরীক্ষায় কিন্তু আপনাদের ভালো করাই লাগবে, ম্যান্ডেটরি। এবং ভাইভা তো অ্যাপ্রক্সিমেটলি সবাই দিয়ে দেয় নম্বর, মোটামুটি ভালো একটা নম্বর দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো করাই লাগবে লিখিত পরীক্ষায়। সেভাবে আপনারা প্রস্তুতি নেবেন, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর রহমতে সকলের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে আবারও। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।